আসসালামু আলাইকুম দর্শক, টকবগ নিউজের পক্ষ হইতে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের বিশেষ অনুষ্ঠান শুরু করছি। আমি জিএম হায়দার। যে যেখানে আছেন কুশলে আছেন ইনশাল্লাহ। আজকে আমরা আপনাদের একটা বিশেষ আহ, জিনিস দেখাবো। সেটা হচ্ছে আজ থেকে প্রায় 300 বছর আগের একটা বট গাছ, এবং সেই বট গাছের সাথে আহ, আহ, আপনার ঈদগাহ, অর্থাৎ আহ, ঈদগাহ মাঠের যে ঐতিহ্য, অর্থাৎ 300 বছর আগে যে ঈদগাহ মাঠ, সেই ঈদগাহ মাঠের সাথে যে মিনারটা আছে, সেই বটগাছ এবং মিনারটা একসাথে জড়িয়ে আছে, সেটা আজকে আপনাদের দেখাবো। আহ, আপনারা মন দিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বটগাছটা এবং ওই মিনারটা, মসজিদের মিনারটার বয়স কমপক্ষে 300 বছর, এটা আমরা জানতে পেরেছি বিবিধ লোকের সাথে কথা বলে, যাদের বয়স প্রায় 80 বা 90। তারা বলছে আমরা জন্ম থেকে দেখছি এইটা বয়স, আমরা এরকমই দেখছি। তো সেই বট গাছটা আপনাদের দেখাবে, চলুন যাই আর সেই বট গাছটা দেখে আপনাদের। আমরা যে ভিডিওতে যে বট গাছটা দেখছি, এই বট গাছটির বয়স এখানকার আশপাশে মুরব্বীদের কাছে শুনে জানতে পারলাম যে কমপক্ষে 250 বছর তো বয়স হবেই। তো প্রথমত আমরা বট গাছটা আগে দেখাই, একটু দেখি এর ডালপালা কত দূর আছে, কোন পর্যন্ত একটু দেখেন, আপনাদেরকে দেখাই, সবাইকে দেখাই। এই যে ডালপালা, এই ডালপালা আরো বেশি ছিল, কিন্তু এখন ছোট হয়ে গেছে। এই যে একটা মাদ্রাসা দেখা যাচ্ছে, এটা গ্রামটার নাম হচ্ছে গুলবাবপুর, বোধহয় গুলবাবপুর, আহ গুলবাবপুর হিজল কোরআন মাদ্রাসা এতিমখানা। এটা স্থাপিত 1/1/2012 সালে। তো আমরা বট গাছটার গোড়ায় যাই। এই যে বট গাছটা দেখাচ্ছি আপনাদের, বট গাছটার গোড়ার দিকে যাই, অনেক ডালপালা আছে, তবে অনেক ডালপালা আরো কেটে ফেলা হয়েছে। এখানে মূলত এটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঈদগাহ। এটা কয়েকশো বছর আগে এখানে ঈদগাহ তৈরি হয়। ঈদগাহ তৈরি হয়, তারপরে এই বট গাছ পরে হয়। আগে ঈদগাহ হয়, পরে বট গাছ হয়। বট গাছে এটার শিকড় এসে এই ঈদগার অনুষ্ঠানটা, ঈদগার ঈদগার যে মিনারটা দেখা যাচ্ছে, এটাকে বট গাছের ডালপালা এসে দখল করে নেয়। এই যে ঐতিহ্যটা আমরা দেখছি, এটা অনেক সুন্দর, অনেক প্রাচীন, দেখার মতো, মনে রাখার মতো। আমরা এটা একটু ঘুরে ঘুরে দেখি। এটা এই যে ডালপালা, অনেক ডালপালা দেখেন, অনেক প্রাচীন বট গাছ এটা। এই যে শিকড়, যে একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদের। এই যে অনেক শিকড় দেখা যায়, এই যে উপরে দেখুন, অনেক শিকড়। আশপাশে এই যে এইসব ফাঁকা জায়গাগুলো শিকড় ছিল, এইগুলো এই এলাকার লোক পরবর্তীতে এটা কেটে ফেলেছে। এখন শুধু গাছের গোড়ায় বা ঈদগাহ অংশটুকু জুড়ে আছে। এই যে ঈদগার এটা পিছন অংশ দেখছি, অর্থাৎ এটা হচ্ছে পশ্চিম অংশ, এটা হচ্ছে পশ্চিম অংশ। এটা এই যে গুলবাবপুর হিফজুল কোরআন মাদ্রাসা এতিমখানা দেখছি। এই যে আমরা ঈদগার অনেক পুরাতন, অনেক পুরাতন ঈদগাহ, এটা বহু আগের। এখানে লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম, ওনারা বলতে যারা বয়স যাদের 70-80, তারা বললেন যে আমরা জন্ম থেকে এরকম দেখছি, আমাদের দাদারাও এরকম দেখে আসছে। তো অনুমান করা যাচ্ছে যে মিনিমাম 250 বছর তো বয়স হবে। তো আবারও বলি, এটা হচ্ছে মূলত ঈদগাহ হয়, ঈদগাহর পরে তারপরে একটা বট গাছ এখানে তৈরি হয়, বা ওরা লোকজনে বললে
যে পাখিতে এসে বট গাছের কোনো ডাল ফল ফেলে, তারপরে এই বট গাছটা তৈরি হয় এবং বড় হয়ে এই ডালপালা দিয়ে এই ঈদগাহ এই অংশটা ডালপালা দিয়ে ঘিরে দেয়। এটা ঐতিহ্যবাহী ঈদগাহ। এখন এখানে নামাজ পড়া হয়। ঈদের নামাজ পড়া হয়। এই যে আমি ঈদের নামাজ মাঠ দেখছি। হ্যাঁ, এই যে সাইডটা এটা হচ্ছে পূর্ব পাশ। এখানে হচ্ছে ঈদগাহ মাঠ। আমাদের সাথে অনেক ছেলেপিলে আছে। হ্যাঁ, তোমরা নামাজ পড়ো তো? কি ঈদের নামাজ পড়ো? কি এখানে শুধু ঈদের নামাজ হয়? হ্যাঁ, ঈদের নামাজ হয়? হ্যাঁ, ঈদের নামাজ পড়ো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি পড়ো তো? কয় বছর ধরে ঈদের নামাজ পড়ছো এখানে? আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে ঈদের নামাজ, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। খুব একটা পুরনো জিনিস আপনাদের দেখালাম। অনেকে এই জিনিস দেখে নেই, এখনকার প্রজন্মের বাচ্চারা, ছেলেরা। বহু আগের, আবারও বলছি, এটা মিনিমাম 250 বছর হবে। এই মূলত ঈদগাহ মাঠটাই হচ্ছে আগে, পরবর্তীতে বট গাছ, এই বট গাছে এসে ঈদগাহ মাঠটাকে আঁকড়ে ধরে এবং সেই ঐতিহ্যটা এখনো বজায় রেখেছে এলাকার লোকজন। খুব ভালো লাগলো দেখে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon.